সরস্বতী মায়ের পুজোর আগে কেন কুল খেতে নেই, এটার পেছনে রয়েছে একটা পুরাণ বর্ণিত তত্ত্ব। চলুন সেটা আমরা শ্রবণ করি। তো আমাদের সনাতন ধর্মের বেদব্যাস একবার ঠিক করলেন যে বিশেষ গ্রন্থ রচনা করবেন। তার জন্য তিনি তপস্যা করলেন বদ্রিকাশ্রমে। তিনি বসে পড়লেন তপস্যায়। আর সেই তপস্যায় ছিল একটি শর্তের মধ্যে তাকে একটি কুলের বীজ দেওয়া হয়েছিল এবং সেই কুলের বীজটা তিনি রোপণ করেন। সেই শর্ত অনুযায়ী কুলের বীজটা অঙ্কুরিত হয়, অর্থাৎ কুলের বীজ থেকে একটি গাছ বেরিয়ে এসে যখন ফলন ধরবে আর সেই ফলন গাছে পেকে গিয়ে যখন তার মাথায় পড়বে। এইবার আসুন এই বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক সেই ফলন বৃক্ষের দেবীর তথ্যটি। সে ফলন বৃক্ষের দেবী। তবে সেখানে থেকে যখন বৃক্ষ সৃষ্টি হবে, সে বৃক্ষের মধ্যে যখন ফুল ফল ধরবে এবং ফলটা যখন গাছে পাকবে, অর্থাৎ পেকে যখন তার মাথায় পড়বে, তখনই জানা যাবে যে মা সরস্বতী বেদব্যাস তপস্যার প্রতি অতি প্রসন্ন। তখনই বেদব্যাসের সেই তপস্যা সিদ্ধ হবে, অর্থাৎ সেই তপস্যা পূর্ণ হবে। সেই শর্ত অনুযায়ী ধীরে ধীরে সেই বীজটি অঙ্কুরিত হবে। সময়ের অন্তরালে সেই শর্ত পূরণ হয়। যখন সেই বীজের মধ্যে একটি বৃক্ষ আসে এবং সেই বৃক্ষের মধ্যে যখন একটি ফল ধরে আর সেই ফলটি যখন পেকে যায়, অর্থাৎ পেকে গিয়ে যখন তার মাথায় পড়বে, আর সেই বিশেষ দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন, যে দিনটা আমরা মা সরস্বতীর পুজো করে থাকি। এই কারণে সরস্বতী মায়ের পুজোর আগে আমরা ফুল গ্রহণ করি না। সরস্বতী মায়ের ব্যাপারে এই তত্ত্বটি কোনো স্টুডেন্ট জানে না, তাই এই অভিনব তথ্যটি সকল স্টুডেন্টদের জানা উচিত এবং এটা জানার সবার অধিকার রয়েছে। তাই সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।